আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। তোমাকে কেউ দেখছে না এটা ভাবছো? বলেন তো একটু, বলেন তো, বলেন বলেন। তুমি কেমনে মরা মুরগি বিক্রি করো? তোমাকে কেউ দেখছে না, তুমি এটা ভাবছো? তুমি পচা মাছটা ভিতরে দিয়া বড় ভালো মাছটা উপরে দিয়ে কেমনে বেচলে? তোমাকে কেউ দেখছে না, তুমি এটা ভাবছো? মুরগির পেটে পাথর ঢুকিয়ে দিয়ে তুমি কিভাবে বেচলে? বলেন না। ছেঁড়া টাকাটাকে তুমি নোটের ভিতরে দিয়ে তুমি কিভাবে ছাপলাই দিয়ে দিলে? তুমি কি ভেবেছো ওই কাজটা আমি দেখি নাই? বলেন বাস্তব না বাস্তব? আরো আরো বলেন। হ্যাঁ, নিচে ওই পুরা ট্রের মধ্যে মাছ না পাই, নদীর সব নদীর মাছ না পাই, আসলে নদীর মাছ না পাই, সব পুকুরের মাছ আলাদা আলাদা থেকে একসাথে লইয়া একসাথে সাজাইয়া নদীর মাছ বানাইছে। সাজায় কি বানাইছে বলেন? এবার 350 টাকার মাছ 1200 টাকা করে বিক্রি করে দিচ্ছে, খুশি হয়ে গেছে। ছাগলের পেটটা এত মোটা করছে, দমকল দিয়ে পানি খাওয়াইছে, দমকল মানে টেপ ছেড়ে পানি ঢুকাইছে। 10 কিলো ওজনের ছাগলের 10 কিলো পানি ঢুকে 20 কিলো বানাই দিচ্ছে। রব বলেন তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখছি না? বলেন বলেন বলেন। তাহলে এই শব্দ একটা মানুষকে কিভাবে ঠিক করতে পারে? হ্যাঁ, চাকরি 10টায় ঢুকার কথা, তুই প্রতিদিন 12টায় ঢুকতা, বছরে ফাঁকি ঝুঁকি দিয়া হাজিরা দিয়ে দিতা। কত সেক্টর আছে মাসে একবার গিয়ে হাজিরা দেয়। আমি বলতাম না, তাহলে ফেসবুকে অন্যরা আমার সমালোচনা করবে। মাসে একবার দিয়ে হাজিরা দিয়ে চলে আসে, মাস শেষে বেতনটা তুলে নিচ্ছে। হ্যাঁ, বিদেশ থেকে অফিস করে। কি ভাই, হাসপাতালগুলোতে 8টা থেকে 8টা ডিউটি, উনি আসেন 11টা, যান 12টা, 13টা চেম্বার করে উনি। আছে না নাই? কোন কোন সেক্টরে নাই? হ্যাঁ, আর ইমাম সাহেবরা যদি 1.5টা জায়গাতে 31-এ আসে, হ্যাঁ, এটা আল্লাহর বড় রহমত আম করে ঠিক রাখার লেগে। কি আজীব বিষয় না? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? এই শব্দ আলহামদুলিল্লাহ আমার হৃদয়কে নাড়া দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাকে মাঝে মাঝে মনে করা, আলহামদুলিল্লাহ, যদি আমাদের প্রত্যেকে মনে করাই তো এই শব্দ। বলেন, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? নিশ্চয়ই আমি তাকে দেখি। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহি। তুমি যেখানেই থাকো না কেন, কোরআনে কারীমে পড়ো না কেন, তুমি যে হালতেই থাকো না কেন, আমি তোমার সাথে সাথে আছি। বাহ। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। এক জাররা থেকে ছোট যদি কোনো কিছু হয়, সেটা যদি আসমানেও হয়, সেটা যদি জমিনেও হয়, অথবা জাররা থেকে বড় কিছু হয়, জমিনেও হয় আসমানেও হয়, কোনোটাই আমার কাছে গোপন না, সব আমি কিতাবের মধ্যে লিখে রাখি। আল্লাহ, এই আয়াতের পর আয়াত কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাইলে বোঝা গেছে এই কথাটা যার কলিজায় ঢুকে, সে না কোনো ইবাদত ছাড়ে না, সে না কোনো গুনাহ করে না, সে হয়ে যায় আল্লাহর ওলি। সূরা ইউনূস
আগের পৃষ্ঠার শেষ আয়াত ওয়ামা তাকুনু ফি শাআন, আর এরপরের পৃষ্ঠার শুরু আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে দুটা মিলাইলে কি তরজমা দাঁড়াইলো? যার কলিজে এটা ঢুকবে সে আমার ওলি হবে। কি বলছে বলেন? কি ঢুকবে? কি? আল্লাহ আমাকে দেখছেন বলেন, আবার বলেন আল্লাহ আমাকে দেখছেন। হ্যাঁ, সিফাতে ইহসান। এটা হয়ে গেলে তো আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুমি হয়ে যাবে আমার বন্ধু। সুবহানাল্লাহ। এবার বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও আর কোনো টেনশন নাই, আর কোনো কি নাই, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। এবার যেটা বললাম আল্লাহ আপনার বন্ধু হলে এরা কি করে? রব বলেন এরা দুইটা কাজ করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমানের উপরে উঠে, এরা তাকওয়ার উপরে উঠে। বলেন 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 বলেন। আগেরটা ইহসান, ঈমান আর তাকওয়া। সুবহানাল্লাহ। যদি ইহসান হয় তো ঈমান নসিব হয়, তাকওয়া নসিব হয়। আর ঈমান আর তাকওয়া নসিব হয়ে গেলে তুমি আমার বন্ধু হয়ে গেলে। কেউ তোমার হাতে মুরিদ না হলেও তুমি বন্ধু, কেউ তোমাকে সালাম না দিলেও তুমি আমার বন্ধু, তোমার থাকার জায়গা না থাকলেও তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলো। রাস্তার পাশে ঘুমায় তুমি আমার বন্ধু। পৃথিবীর কেউ তোমাকে জিজ্ঞেস করে না, লেকিন তুমি আমার বন্ধু হইতে কোনো অসুবিধা না। সুবহানাল্লাহ। একবেলা খায় তো একবেলা সবর করে না, তুমি আমার বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি না ঈমান আনবা, তাকওয়ার উপরে উঠবা। বলেন তাকওয়া। আমার একটা বই আছে তাকওয়া। তাকওয়া এখানে নাই আর কি, কিন্তু আমার লেখা আছে। আমার একটা লেখা বই আছে, নাম দিয়েছি তাকওয়া। যদি দুটো হয়ে যায় ঈমান আর তাকওয়া, তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। আর এটা হবে কখন? ওই আগেরটা হলে। আগেরটা কি ছিল? ইহসান। ইহসান ইহসান হইলে বন্ধু হবা, বন্ধু হইলে ঈমান ও তাকওয়া ওয়ালা হবা। এবার আমি বললাম আল্লাহ ঈমান ও তাকওয়া ওয়ালা হইলে আপনি আসলে দিবেনটা কি? আল্লাহকে কি কইলে তুই বুঝবি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যাও দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি বলছি বলেন? বলেন বলেন। দুনিয়া তোমার, পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল দুনিয়াতেও আল্লাহ তাদেরকে বঞ্চিত করেননি, আর আখিরাত আছে। আর যারা ঈমান ও তাকওয়া ছেড়ে দিয়ে দুনিয়া সাজিয়েছে এরা কেউ টিকে না। কি বলছি বলেন? কতক্ষণে গাছের উপরে, কতক্ষণে জুতার নিচে। কি বলছি বলেন? গত 5 বছর এই শহরের ছবি কেমন ছিল, ওগুলো এখন কোথায়? কোথায়? শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। মুফতি সাহেবও ছবি, মুহাদ্দিস সাহেবও ছবি, দাড়িওয়ালাও ছবি, দাড়ি ছাড়াও ছবি। শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। অথচ রাসূল বলেন, জিবরিল বলেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি থাকে। হাও কোনা না, এই পোস্টার আর ওনার ঘরে রাখে না উনি। মানে আমরা ঘরে তো লাগাই না, গাছে এরা লাগাই। ঘরে তো লাগাই না, ফিলারে তো লাগাই। যদি ফিলারের জবান থাকতো আর গাছের জবান থাকতো তো বলতো এই লানত আমার উপরে লাগাইস না। কি বলতো বলেন?
এই লানত আমার উপরে লাগাইস না। এই বিলবোর্ডের এই নগ্ন নারী, যদি এই বিলবোর্ডের এই ক্ষমতা থাকতো, এই বিলবোর্ড বলতো এই গজব আমার উপরে লাগাইস না, এই গজব আমার উপরে দিস না। এই বিলবোর্ড 1 টাকার সানসিল্ক বেচার জন্য এত বড় বিলবোর্ড দেয় নাই।